দেখো এখন আমরা যে অঙ্কটা সলভ করব, নবম শ্রেণী কোষে দেখি 4 তার 2 এর দাগের অঙ্ক আমরা সলভ করছি। এখানে আছে নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। আমরা অলরেডি 1 2 3 4 এবং 5-এর দাগ সলভ করেছি। এখন আমরা 6 দাগের অঙ্কটা সলভ করব। কি আছে 6 দাগের অঙ্কটা আছে, লক্ষ্য করো 5 7 ও 8 3 এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। এই বলা আছে বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে অঙ্কটা এখানে মানে পাতিয়ে নিলাম। দেখো কিভাবে অঙ্কটা আমরা সলভ করছি। আমরা দুটো বিন্দু ধরে নিচ্ছি এখানে, এখানে এ এবং বি। এ বিন্দু যার স্থানাঙ্ক 5 7 এবং বি বিন্দু যার স্থানাঙ্ক 8 3। এই দুটো বিন্দু আমরা এখানে ধরে নিলাম। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করলেই আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে এখানে 5 7 তাহলে এ বিন্দু এবং বি বিন্দু 8 3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয়। তাই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের কি সূত্র আমরা থিওরি মানে করানোর সময় বলেছি, x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা x1 y1 ধরে নিচ্ছি, এটাকে x1 y1, তোমরা এটাকেও ধরতে পারো x1 y1, কোনো ব্যাপার না, যে কোনো একটাকে ধরলেই হবে। x2 y2, আমরা এখানে x2 y2 এখানে x1 y1 সেটা ধরে মানে করলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে এই অনুযায়ী আমরা এখানে মানটা বসিয়ে দিচ্ছি। দেখো কিভাবে, তাহলে x1 এর মানটা কি আছে 8 আছে, মাইনাস x2 এর মানটা কত আছে 5, এখানে বসিয়ে দিলাম হোল স্কোয়ার প্লাস y1 বলতে 3 আছে, মাইনাস y2 মানে 7 হোল স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার, তা 8 থেকে 5 বাদ দিলে কত হবে 3 হবে, 3 স্কোয়ার প্লাস 3 থেকে 7 বাদ দিলে কত হবে, মানে 3 থেকে -7 বাদ যাচ্ছে, -4 স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার চিহ্ন থাকছে 3 3 9 প্লাস -4 স্কোয়ার করলে কত হয়, মানে -4টা দুবার গুণ হবে, -4 ইন্টু -4 কত, -1 প্লাস 4 4 16, 16 হলো ইকুয়ালস টু রুট ওভার 25। 25-এর বর্গমূল কত, এটা আমরা সকলেই জানি 5, এখানে একক লিখতে হবে। তাহলে কত হলো 5 একক। তাই বলা ছিল এখানে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করা, যে দুটি বিন্দু ছিল, আমরা দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করার সূত্র এখানে লিখেছি, লিখে সেখানে মান বসিয়ে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করলাম। অতএব তাহলে একটা উত্তরটা লিখবে তোমরা, যে 5 7 এবং 8 3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব ইকুয়ালস টু কত 5 একক। তাহলে এইভাবে অঙ্কটা সলভ করবে, তাহলে দেখবে সহজ পদ্ধতিতেই তোমার অঙ্কটা বুঝতে পারছো এবং মনেও রাখতে পারবে।